শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমাদের এই ঘাটশিলাতে দ্বিতীয় দিন। তো সকালে উঠে চা খেয়ে সব স্নান টান সেরে নিয়েছি। এই যে মা মেয়ে আর মা মেয়ে আমরা দুজনে রেডি হচ্ছি এইভাবে বসে বসে। একটাই আয়না, তো ড্রেসিং টেবিলে একটাই আছে। তো চায়ের সাথে বিস্কিট পেলাম না, সেই জন্য মুড়ি একটা মুখে নিয়ে লিকার চা খেলাম। তো চলো রেডিটা হয়ে নিই, আর তারপরে কোথায় কোথায় নিয়ে যাবে আমাদের অনুপদা, যেটা অটো ড্রাইভার দাদা, খুব ভালো তো ওনার সাথে বেরোবো। দেখি একবারই চেক আউট আছে আমাদের, চেক আউট করে নিয়ে তারপর বেরোবো। এই যে ব্যাগ দেখে এবারে গোছানো হচ্ছে, থাক এটা। মোটামুটি রেডি হয়েছি, আর আমরা তো কম আনতে ভুলে গেছি। তো দিদির বাড়িতে যাবো রুমে, আর কম দিয়ে চিড়ে দিয়ে এটা চুলটা আঁচড়ে নিলেই হচ্ছে, ঠিকঠাক করে নিলে। বাকি সব রেডি, আর মেয়েও রেডি হয়ে গেছে, ও টুকটাক গোছাচ্ছে, আর সব কিছু রেডি ব্যাগে গুছিয়ে নিলাম। আর আমাদের চেক আউটের এমনি টাইম ছিল 9টা, কিন্তু এখন বেজে গেছে 10টা, তো লেট হবেই। তো চলো বেরিয়ে যাচ্ছি এরপর। আজ কোন কোন জায়গাতে দেখাবে ওই অটোর দাদা, তো চলো তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো বেশ এনজয় করছি আমরা, বেশ মজা লাগছে এখানে এসে, খুব আনন্দে আমরা ঘুরছি। আজকে তো ওয়েদারটাও খুব ভালো হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর কালও ওয়েদারটা ঠিকঠাকই ছিল, তো কলকাতার মতো গরমটা নেই। কলকাতার যা গরম, তো এখানে ঘাটশিলার গরম, বেশ বাতাস দিচ্ছিল, ওর মধ্যে দিয়েই আমরা আনন্দ করলাম, ঘুরলাম। আর আজও বেরোচ্ছি, আজ তো ওয়েদার খুব সুন্দর আছে। তো চলো এটা আমাদের শেষের দিন কত যেমন থাকলাম 2 দিন। ওয়েদারটা কি ভালো, আমাদের মন ছিল আনন্দিত প্লেস। চলো অটো চলে এসছে, অটো চলে চলো সব নিয়েছেন তো মনে করে। হ্যাঁ টাটা। খুব ভালো কাটে। বাড়ি হ্যাঁ ও আমরা, হ্যাঁ আমরা বিভূতিভূষণের বাড়ি যাচ্ছি, অটো থেকে আসছি, অনেক সামনে চলে এলাম আমরা। গৌরী কুঞ্জের বাড়ি, আমার মেয়ে আরে সামনে এই পথ দিয়ে এলাম, এইটুকু অরণ্যক ভ্যারাইটি স্টোর আছে। বন্ধুরা আমরা এখন এসে গেছি প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। তো উনার প্রথম স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারে এই বাড়ির তিনি নাম রাখেন গৌরীকুঞ্জ। তো এই যে প্রবেশ করেছি, আর উনার এখানে একটা মূর্তি আছে খুব সুন্দর। তো তারপরে চারিপাশ আমরা ঘুরে দেখলাম, প্রত্যেকটাতে লেখা আছে সুন্দরভাবে। আর আম গাছটা দেখে তো সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তো আম গাছ এখনও আছে, আর এই যে প্রত্যেকটা লেখা আছে, তো খুব সুন্দরভাবে সব কিছু আমরা দেখলাম। তো উনার প্রথম স্ত্রী গৌরী দেবী 1 বছরের মধ্যে মারা যান, আর বাকি জীবন উনার এই বাড়িতেই কাটে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই নুট বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন, আর এখনো পর্যন্ত এই আম গাছটি আছে। আর এই পাশেই আছে অপুর পাঠশালা। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় উনি নির্মাণ করেছিলেন এই অপুর পাঠশালা। তো এখানে এখন বাচ্চাদের বিনে পয়সায় পড়াশোনা শেখানো হয়। তো সত্যি এটা এক অন্য অনুভূতি, যেটা কোথাও পাওয়া যাবে না। দেখছি আর খুব সুন্দর মানে লাগছে জিনিসটা দেখতে। যে এখানে এলে আপনারা লেখকের লেখা বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, প্রত্যেকটা বই আপনারা পাবেন দেখতে। আর ওনার পারিবারিক ছবি, ব্যবহৃত পোশাক, তারপরে নিজের হাতের লেখা চিঠি, সমস্ত কিছু কি সুন্দরভাবে সাজানো আছে। দেখে খুব ভালো লাগলো, আর অনুভব করছি বেশ ভালো লাগছে দেখে। তো আমরা খুব সুন্দরভাবে দেখলাম, আর চলো তোমরাও আমাদের সাথে দেখো। এখানে যারা এসে একবার গিয়ে 10 আমরা এখন ফুলডুঙুরি টিলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে লেখা আরণ্যক চাঁদক পাহাড়ের কিছু অংশ লেখা সেই টিলাতে আমরা যাচ্ছি এখন।
মৌচাকে দেখা যাচ্ছে। এটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল আপনার ওখানে বাড়ি যাবতীয় জিনিসপত্র আগে এখানে এখন আমরা এসে পড়েছি একটা ঘাটছাড়া ঐতিহাসিক জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে ফুলডুঙরি টিলা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একসময় এখানে বসে অনেক সাহিত্য রচনা করেছেন, চাঁদের পাহাড়, আরণ্যক, কিছু অংশ লেখা ওনার। তো এখন এই জায়গাটা ঘাটছাড়া একটা অনুষ্ঠান হয়, আদিবাসীদের পুজো হয়, সেই উৎসবটার নাম হচ্ছে বাহামগা সারুল উৎসব। আদিবাসীদের এখন পুজোর স্থান হয়েছে, সেই জন্য নাম দিয়েছে দিসম জাহের ঘর ফুলডুঙরি নাম দিয়েছে বর্তমানে। আমি একটা ঘটনা একটা পত্রিকায় পড়েছিলাম, এটা কেন বলছি ঐতিহাসিক জায়গা তার কারণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একসময় এখানে বসেছিলেন, তখন এই সামনে যে রাস্তার ধারে একটা মরা নিয়ে যাচ্ছিল, তো মরা ওখানে বিশ্রাম করেছিল। বিভূতি এসে দেখেন সেই মরদেহর মুখের কাপড় খুলে দেখেন ওনার নিজের মরদেহ, যেন আমি শুয়ে আছি। তারপর উনি গিয়েও গৌরীকে বলেন যে এরকম ব্যাপার, আমি দেখলাম ঘাটছাড়াতে ফুলডুঙরির পাশে একটা মরদেহর মুখের কাপড় তুলে দেখলাম যে আমার মরদেহ আমি শুয়ে। তো তার কিছুদিন পরে ওনার শরীর খারাপ হয়, তারপর উনি মারা যান। এটা একটা পত্রিকায় আমি পড়েছিলাম, আপনাদেরকে আমি শেয়ার করলাম। এইটুকু আর আদিবাসীদের এখন পুজোর স্থান হয়েছে, দেখা যাচ্ছে। চলো সিরিয়াস থাকে, হ্যাঁ একটু ওই রকম ওর বাবার মতো হয়েছে। কি করছেন? আমার কাছে একটা আছে, আরে আছে তো থাকুক না, আমরা যাচ্ছি টেম্পোরারি ইউজ করে না, কোনো অসুবিধা নেই। সাথে বৃষ্টি পড়ছে, থাকুক আজকাল বৃষ্টি পড়ে দিয়ে ভালো লাগবে। আর যেখানে আছে। থ্যাংক ইউ দাদা। ভালো সবাই আমরা ছাতা নিয়ে যাচ্ছি। ওই দেখো দেখবে সামনে এইখানে আমাদের এইখানের গাইড। চলো 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 দেখো 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 ছোট মনে যে সত্যি এখান থেকে দেখ দার্জিলিং মনে হচ্ছে। দেখ হ্যাঁ কি সুন্দর লাগছে। এই দেখুন এরকম জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে। আমি সবার পিছনে পড়ে গেছি। হ্যাঁ ছোট কেন ছোট ছোট আমার কাছে খাবার নেই, কিছু বিস্কিটও নেই, আমরা নিজেই বিস্কিট খাইনি, তোকে কি দেবো? কিন্তু সমতল আছে, আমার হাঁটতে হবে, দারুণ দারুণ লাগছে একদম। এদিকে একটু যা, কি সুন্দর। চলো আসছি কালু, আসছি। এই যে ও আমাদের পথের সাথী। এই আমরা আরো কি উপরে উঠতে হবে? সাথে উঠতে হবে। কি সুন্দর উপরের গাছগুলো। ওইদিকে যাওয়ার নয়, আচ্ছা চল চলো। কি অসাধারণ, আর শোনো না কি ভালো লাগে জায়গাটা, ওই জায়গাটা ভিউটা যে উঁচুতে কতটা উঠেছি বোঝা যাচ্ছে। কোনটা? এটা হ্যাঁ এসেছি বলে তাই। হ্যাঁ আছে ভাই, কেউ নেই।
ও এখানে হয়। হ্যাঁ তুমি চলো, তোমাকে সাথে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, আবার বৃষ্টি পড়ছে। কালু, ছোট ওই তো এদের এদিকে আসো, এদিকে আসো। অত ধারে ধারে যাও না, জুতোর বলছে এদিকে আসো। হ্যাঁ ওই জন্য। এই তো হাতি ঘোড়া। কালু 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 এত এক্সাইটেড না। আমি কই ভাই একটা গাছ মানে এটাই ওদের ঠাকুর, এই সারগাছটা এটা গাছ না, এটাই ওদের ঠাকুর। প্রকৃতি প্রেমী না, প্রকৃতিকেই পুজো করে। প্রকৃতির মধ্যে পাহাড়টা আমরা হিল টপে উঠে গেছি আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে আমাদের সাথে কালু এসছে, পিছনে ঘোরাঘুরি করছে, কালু আসছে বেশ। আর বৃষ্টি আর সত্যি চারধারের পরিবেশটা দেখো খুব সুন্দর, সবুজ সবুজ সবুজ। দেখুন ওপরে আমরা আছি, খালি পাইব কিন্তু পায়ে লাগবে না। চারপাশের পরিবেশটা দেখো। শর্টসে কি তুললাম কি জানি, মনে হচ্ছে এমনি তো নেওয়া ভালো। কেমনিতে এই লাঠিটা নেব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোমাদের একটু ডিজাইন করা আছে। ও ও লাস্টের সময় এ করলো। মো কি বিস্কিট খাবি দেখ। আর এই যে প্রসেসে হচ্ছে, পড়ে যাবে শোনা কিলে। কাঁচা শালপাতায় মাংস পোড়া, চিকেন দাও দিয়ে দাও, দিয়ে দাও। আমরা সব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। একটা সৌমিলি নেও আর একটা তুমি ধরো না। আমি কেন নেবো? না ধরো না, টেস্ট করো। এটা ঘাটশিলার বিখ্যাত একটা খাবার, ওই শাল পাতার মধ্যে চিকেন পড়া। তো এত সুন্দর করেছিল না যে বেশ টেস্টি খেতে। তো তোমরা একবার খেয়ে যদি এখানে আসো তো একবার টেস্ট করবে, খেয়ে সত্যি খুব ভালো লাগবে। আর প্রসেসটাও খুব সুন্দর, ওই যে দেখিয়ে দিলাম বড় উনুনের মধ্যে হচ্ছে, বেশ সুন্দর। আর লাস্টে মনে হচ্ছে যে কাঁচা লঙ্কার বেটে রেখেছে, সেই জলটা দিচ্ছে আর লেবুর রস। তো দারুণ লাগলো খেতে। আর এই এত সুন্দর পরিবেশের মধ্যে তো আমরা দ্বিতীয় দিনে ঘুরে বেড়াচ্ছি। তো বেশ সুন্দর, ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর অটোতে করে যখন যাচ্ছিলাম একটু একটু শীতও করছিল, ঠান্ডাও লাগছিল। মানে পরিবেশটাই ভালো, কি সুন্দর।
বাবা টাটা করছে, টাটা। চলো এদিকে রাস্তা। আচ্ছা এখানে আমরা চিকেন পড়া খেয়ে বেরিয়ে পড়লাম। তারপরে এই দুপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছি, এত ভালো লাগছে না, সুন্দর, আর ওয়েদারটাও পুরো ভালো আছে, ওই জন্য খুব সুন্দর লাগছে দেখতে দুপাশের ভিউ। তো মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসেই দেখার মতো জিনিস, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তো এই দেখি এরপর অনুপদা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, তো সেটা হবে তোমাদের নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তাহলে এখনকার মতো টাটা। আমি আবার আসছি। চাষ হচ্ছে